সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল ইনভেস্ট উইথ নিশান। আজকের এই ভিডিওয়ে আমি আলোচনা করব কিছু স্টক নিয়ে। আমি সাধারণত স্টক স্পেসিফিক ভিডিওটা কমই করি, কিন্তু আজ কিছু স্টকের রেজাল্ট আমরা হাতে পেয়ে গেছি। সেই রেজাল্টের উপর ভিত্তি করে বিশেষ কিছু স্টক নিয়ে আলোচনা করব। বিশেষ করে এখানে মূল যেটি বা যে বিষয়ের উপর ভিত্তি করে আমি এই স্টকগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই নেবেন। কোনো ধরনের রেকমেন্ডেশন বা কোনো ধরনের বাই বা হোল্ড বা সেল আমি রেকমেন্ড করছি না। আপনারা জাস্ট স্টাডি করবেন। 1 ফেব্রুয়ারি সম্ভবত বাজেট চলে আসবে। বাজেটের আগে এই স্টকগুলোকে নিয়ে আপনারা একটু স্টাডি করে রাখতে পারেন। এখানে আমি যে ভিত্তিগুলোর উপর বেস করে আমি স্টকগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো, সেই ভিত্তি হলো বর্তমানে দেখতে পাচ্ছেন মার্কেটে এফআইআইরা প্রচুর পরিমাণে সেল করছে। সেখানে যে স্টকগুলোতে এফআইআই তাদের হোল্ডিং এই ডিসেম্বর কোয়ার্টারে বাড়িয়েছে, এবং যে কোম্পানিগুলো ইয়ার অন ইয়ার বেসিসে পারফরমেন্স ভালো করেছে, প্রফিট ভালো দেখিয়েছে, এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে পারফর্মটা ভালো করেছে বা প্রফিটটা ভালো করেছে, আমি সেই স্টকগুলোকেই এখানে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা এগুলো নিজের থেকেও খুঁজে বার করতে পারবেন। তবুও আমি একত্রিত করার চেষ্টা করেছি, কিছু স্টক নিয়ে এখানে তুলে ধরে আপনাদের সামনে আলোচনাটা আমি চালিয়ে যাবো। তো প্রথম যে স্টকটি নিয়ে আমরা আলোচনা করবো, সেই স্টকটি হচ্ছে আম্বার এন্টারপ্রাইজ ইন্ডিয়া। এই কোম্পানিটি মেনলি ডিল করে হাউস হোল্ড ডিউরেবলস, যেমন আপনারা জানেন এসি মেশিন এর উপর এরা ওই এসি তৈরি করে, এসি মেশিনের বিভিন্ন যন্ত্রাংশ, ফ্যান, এইসব বিষয়ের উপর এরা কিন্তু কাজটা করে। এই কোম্পানিটির যা পারফরমেন্স আমি দেখতে পারলাম যে গত যে ফিনান্সিয়াল ইয়ার চলে গেছে তার ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু এই কোম্পানিটির প্রফিটে দেখা যাচ্ছে নেগেটিভ -0.52 ক্রোর। হ্যারাস এই ডিসেম্বরে আপনারা দেখুন এর কিন্তু প্রফিট গিয়ে দাঁড়িয়েছে 37 ক্রোরে। এটাকেই যদি আমরা কোয়ার্টার অন কোয়ার্টারে দেখি, তাহলে লাস্ট কোয়ার্টার অর্থাৎ সেপ্টেম্বর কোয়ার্টারে এর প্রফিট হয়েছে 21 কোটি টাকা, এবং এই ডিসেম্বর কোয়ার্টারে প্রফিট হয়েছে 37 ক্রোর। এখানে কিন্তু একটা প্রফিটে কিন্তু ভালো রকমের জাম্প ইয়ার অন ইয়ার বেসিসেও যেরকম রয়েছে, কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসেও সেরকম রয়েছে। তাহলে বুঝতেই পারছেন কোম্পানিটি একটি স্টেডি পারফরমেন্স এবং সুন্দর একটা পারফরমেন্স করেছে। মার্কেট নেগেটিভিটির জন্য অনেকটা কারেক্টেড প্রাইসের মধ্যে কোম্পানিটি ট্রেড করছে। এই কোম্পানিটাকে নিয়ে আপনারা একটু স্টাডি করতে পারেন, কারণ লাস্ট এক মান্থে কিন্তু এর কিন্তু ফল হয়েছে প্রায় 10% এর উপরে কিন্তু এই কোম্পানিটির ফল দেখা গেছে। তারপর এই কোম্পানির যেটা বিষয় আমি দেখার কথা বললাম, যদি আমরা সেপ্টেম্বর কোয়ার্টারের শেয়ার হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নিই, সেখানে দেখবেন এফআইআই হোল্ড করছিল 26.39%, এবং এই কোয়ার্টারে ডিসেম্বর কোয়ার্টারে এর হোল্ডিংটা কিন্তু বেড়ে গেছে, সেখানে দাঁড়িয়েছে 28.56%। এখানে কিন্তু হোল্ডিং ফরেন ইনস্টিটিউশনস বাড়িয়েছে, যদিও প্রমোটারের হোল্ডিংস একটু কমেছে। এখানে রিটেলারের দেখবেন এখন আছে হোল্ডিং 12.61%, এবং এর আগে ছিল 16.01%। তার মানে রিটেলারদের থেকে স্টক কিন্তু মানে স্ট্রং হ্যান্ডদের কাছে, এফআইআই এবং মিউচুয়াল ফান্ডের কাছে কিন্তু চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু বড় ইনভেস্টররা ইনভেস্ট করছে, এবং বিভিন্ন ফান্ড হাউসগুলো ইনভেস্ট করছে। এই কোম্পানিটি আগামীতে ভালো রকম একটা পারফরমেন্স দেখাতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা একটু স্টাডি করবেন এই কোম্পানিটাকে নিয়ে। আমি এরপরে চলে যাব নেক্সট কোম্পানিতে, সেটি হচ্ছে ম্যাক্রোটেক ডেভেলপার্স, যেটাকে আমরা লোধা বিল্ডার্স হিসাবে জানি। এখানে বেশি কথা না বাড়িয়ে আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি এর প্রফিট দেখার জন্য। দেখুন ডিসেম্বর 23-তে এর প্রফিট ছিল 505 ক্রোর, যেখানে এখন দেখতে পাচ্ছি ডিসেম্বর কোয়ার্টারে 2024-এ সেটি হচ্ছে 945 ক্রোর। তার মানে বুঝতেই পারছেন ইয়ার অন ইয়ার বেসিসে গ্রোথটা কোথায় গিয়ে ঠেকেছে। তারপর সেপ্টেম্বর কোয়ার্টারে 2024-এ দেখা যাচ্ছে 423 কোটি টাকা প্রফিট হয়েছে কোম্পানির, সেখানে দাঁড়িয়ে লাস্ট ডিসেম্বর 2024 কোয়ার্টারে প্রফিট হয়েছে 945 ক্রোর। এখানে কিন্তু মোর দ্যান 100% জাম্প কিন্তু হয়েছে প্রফিটে। এরপর আমরা চলে যাই শেয়ার হোল্ডিং প্যাটার্নে। আমরা দেখে নেব সেপ্টেম্বর 2024-এ এফআইআই এর হোল্ডিং ছিল 24.20%, সেটা এখন হয়ে গিয়ে গেছে দেখুন 24.45%। মানে একটু হলেও কিন্তু এফআইআই এখানে কিন্তু হোল্ডিং বাড়িয়েছে। তাহলে বুঝতে পারছেন যে এই কোম্পানিটির মধ্যেও কিন্তু ইন্টারেস্ট কিন্তু আছে এফআইআইদের, এবং এ কিন্তু কনস্ট্যান্ট একটা পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। আর এটি একটি লার্জ স্কেল কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, কারণ কি এর কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু ভালো রকম আছে, 1 লাখ কোটি টাকার উপরে এর মার্কেট ক্যাপিটালাইজেশন। এবং এই কোম্পানিটি লাস্ট এক মান্থে এর যদি পারফরমেন্স দেখেন 20% কিন্তু কারেক্টেড হয়ে বসে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটির কিন্তু একটা গ্রোথের সম্ভাবনা আগামীতে আছে। এই কোম্পানিটাও আপনারা একটু স্টাডি করে দেখবেন। আমি এই স্টাডি করার বিষয়গুলো বলছি কারণ কি আপনারা এই এখন যে মার্কেট যে জায়গায় দেখতে পাচ্ছেন একটা কারেক্টেড ফেজের মধ্যে আছে, তার মধ্যেও এই কোম্পানিগুলো কিন্তু ভালো পারফরমেন্স বা নিজের জায়গাটা ভালো রকমই ধরে রাখতে পেরেছে, এবং এফআইআইরা এই কোম্পানিগুলোর প্রতি ইন্টারেস্টেড। যেহেতু কোম্পানিগুলোর রেজাল্ট ভালো করেছে, তাহলে এই কোম্পানিগুলোতে ভালো রকমের বাইং কিন্তু আগামীতে দেখা যেতে পারে। যদি মার্কেট একটু ঘুরে দাঁড়ায়, তখন কিন্তু এই কোম্পানিগুলো কিন্তু আগে দৌড়াবে। যে কোম্পানিগুলো রেজাল্ট ভালো করেনি তাদের পক্ষে দৌড়ানো কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, কারণ কি এই কোম্পানিগুলো রেজাল্ট ভালো, এবং এই কোম্পানিগুলো যে সেক্টরে কাজ করে সেই সেক্টর কিন্তু ভালো সেক্টর। এই কোম্পানিটি একটা বিল্ডার্স কোম্পানি, এরা কিন্তু মুম্বাই বেস মেনলি কাজগুলো করে। এদের কিন্তু ভালো স্কেলে কিন্তু এদের গ্রোথ হওয়ার একটা চান্সেস কিন্তু রয়েছে। আপনারা একটু স্টাডি করে দেখবেন এই লোধা বা ম্যাক্রোটেক ডেভেলপার্স। এটি আমার সেকেন্ড স্টক ছিল। আমার স্টাডিতে থার্ড যে কোম্পানি রয়েছে সেটি হচ্ছে পিএনবি হাউজিং। এই কোম্পানিটি এক মাসে সেরকমভাবে ফল কিন্তু করেনি, ওই 1% মতো কমেছে এক মাসে, লাস্ট এক মান্থে। এর যে প্রফিটটি আমি দেখতে পাচ্ছি লাস্ট ডিসেম্বরে হয়েছে 483 কোটি টাকা, তার আগের ডিসেম্বরে অর্থাৎ 2023-এর ডিসেম্বরে ছিল 338 কোটি টাকা, অর্থাৎ ডিসেম্বর 24-এর যে 483 কোটি টাকাটা সেটা কিন্তু অনেকটাই বেশি, প্রায় 150 কোটি টাকার মতো বেশি কিন্তু এরা প্রফিট জেনারেট করতে পেরেছে, অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসে প্রফিট বেড়েছে। এবং যদি এটা আমরা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি, তাহলে সেপ্টেম্বর কোয়ার্টারে এর প্রফিট ছিল 470 কোটি টাকা, সেটা ডিসেম্বর কোয়ার্টারে হয়েছে 483 কোটি টাকা। তার মানে কোয়ার্টার অন কোয়ার্টার এবং ইয়ার অন ইয়ার
বেসিসে প্রফিট কিন্তু বেড়েছে। এবং শেয়ার হোল্ডিংয়ে যদি আমরা দেখি এফআইআই এর সেপ্টেম্বর কোয়ার্টারে ছিল 20.42%, এখন কিন্তু এর শেয়ার হোল্ডিংয়ে দেখতে পাচ্ছি এফআইআই হোল্ডিং রয়েছে 24.34%, মানে এখানেও একটা ইনক্রিজ কিন্তু দেখা যাচ্ছে। এটি ছিল আমার থার্ড স্টক। এটা হাউজিং ফিনান্সগুলো করে, অর্থাৎ লোন দেয়, যারা হাউস বিল্ডিং লোন নেয় বা হাউস পারচেজ করে, ফ্ল্যাট পারচেজ করে, তাদেরকে লোন দেয়। এই কোম্পানিটি আপনারা স্টাডি করে দেখতে পারেন। নেক্সট কোম্পানিটির জায়ান্ট কোম্পানি, সেটি হচ্ছে আইটি সেক্টরের টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এই কোম্পানিটির লাস্ট কোয়ার্টারে প্রফিট হয়েছে 12,444 কোটি টাকা, হোয়ারাস সেপ্টেম্বর কোয়ার্টারে এর প্রফিট ছিল 11,955 কোটি টাকা। এটাতে দেখা যাচ্ছে একটা গ্রোথ। এবং এর যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এর সেপ্টেম্বর কোয়ার্টারে এফআইআই হোল্ডিং ছিল 12.66%, ডিসেম্বর কোয়ার্টারে দেখা যাচ্ছে এফআইআই হোল্ডিংটা বেড়েছে অল্প একটু, সেটা হচ্ছে 12.68%। আইটি সেক্টরের একটি লার্জ ক্যাপ কোম্পানি, এটার আশা করি আগামীতে গ্রোথ একটা ভালো রকমের দেখাতে পারে। এই কোম্পানিটাকেও আপনারা আপনাদের সারির মধ্যে রাখতে পারেন। নেক্সট কোম্পানি হচ্ছে আমি অর্গানিক্স। এর সেপ্টেম্বর কোয়ার্টারে প্রফিট হয়েছে 38 কোটি টাকা, হোয়ারাস এর ডিসেম্বর কোয়ার্টারে প্রফিট করেছে দেখা যাচ্ছে যে 45.4 কোটি টাকা। এখানেও কিন্তু একটি প্রফিট গ্রোথ কিন্তু হয়েছে। এবং লাস্ট যে 2023 ডিসেম্বরে প্রফিট হয়েছিল অনলি 18 কোটি টাকা, সেখানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে 45.4 কোটি টাকার মতো এর কিন্তু প্রফিট হয়েছে। এর কিন্তু ইপিএস কোয়ার্টার আফটার কোয়ার্টার বেড়ে যাচ্ছে এবং তার সাথে সাথে প্রফিটও বেড়েছে। এবং এফআইআই ইনভেস্টমেন্ট যদি দেখি, আমাদের সেপ্টেম্বর কোয়ার্টারে দেখতে পাচ্ছি 13.87% ছিল এফআইআই হোল্ডিং, ডিসেম্বর 24 সেটা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে 15.52%। এই কোম্পানিটাকে নিয়েও আপনারা স্টাডি করতে পারেন। যে কোম্পানিটি নিয়ে আলোচনা করব, সোম ডিস্টিলারিজ। এই কোম্পানিটির ডিসেম্বর 2023-তে প্রফিট ছিল 18 ক্রোড়ের মতো, সেটি এখন দেখতে পাচ্ছি ডিসেম্বর 2024-এ 21.5 ক্রোড়। এবং লাস্ট সেপ্টেম্বর 2024 কোয়ার্টারে প্রফিট ছিল 18.7, যেটা এই কোয়ার্টারে বেড়ে গিয়ে হয়েছে 21.5 ক্রোড় রুপি। তার মানে এখানে কিন্তু একটি প্রফিট গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও কিন্তু এখানে এর ইপিএস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং এর এফআইআই হোল্ডিং যদি আমরা দেখে নিই, তাহলে দেখব যে ডিসেম্বর 24 এতে এফআইআই হোল্ডিং হয়েছে 0.90%, যেটা নাকি সেপ্টেম্বরে ছিল 0.57%। তার মানে আমরা এখানে কিন্তু এফআইআই হোল্ডিং যে বাড়িয়েছে সেটা কিন্তু দেখতে পেলাম। আজকের আলোচনায় এই কটাই কোম্পানি ছিল যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে আমি কোনো বাই সেল হোল্ড রেকমেন্ডেশন করছি না। আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা আমার নতুন এই চ্যানেলে, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।